শিখেছো। বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, টাকা আমার, পয়সা আমার। 10 মিনিটের জন্য ঠাকুরপুকুর থেকে আমতলা যাওয়ার বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলো সিট আমার। তুমি কোনোদিন চিন্তা করোনি সব যদি আমার তবে আমি কার? একবার তার চরণটা জড়িয়ে ধরে বলো প্রভু আমি কার আর কে আমার এটা বোঝার দরকার নেই, তুমি শুধু আমার। দেখো প্রেম দাতা নিত্যানন্দ নিতাই মোদের প্রেম দাতা নিত্যানন্দ যার কৃপাতে দূরে যাবে মায়া দ্বন্দ্ব বলির জীব পাবে পরমানন্দ বলি দূরে যাবে জীবের নিরানন্দ ধরণী তায়ের চরণ ধর বলি অন্তিম কালে রাধা কৃষ্ণ চরণ সেবা করতে চাও হে তার চরণ ধরে নয়ন জলে ভাসো মোদের আর কোনো মতি নাই ভাই হরি হরি উদ্ধারণদত্ত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে চিন্তা করছে কার সঙ্গে আমার প্রভুর বিয়ে দেবো। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস মানবে না, একটা হচ্ছে ভক্তের অহংকার, একটা হচ্ছে ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম। হ্যাঁ, মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। দু জায়গাতে শেষ হচ্ছে কেন? আমার বাবা বলতেন কি পয়সা তোমাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে, তুমি কিন্তু বাবা পয়সা নিয়ে উপরে চলে যেতে পারবে না। পয়সা তোমাকে উপরে নিয়ে যাবে কিন্তু তুমি পয়সাকে উপরে নিয়ে যেতে পারবে না। তাই মনে রেখো কি মানুষ আপন, টাকা পর, টাকা ছেড়ে মানুষ ধর। কিন্তু মানুষ ধরতে গেলে টাকা লাগবে পর পর। কি মনে রাখবেন? কিরকম জানেন? বিরাট বড় টেকনিক করেছি একটা আমরা এখন, মানে আমি আমার কথা বলছি। হ্যাঁ, বায়না হয়ে গেল কত 50,000 কম লিখে দিয়েছি। এইবারে কমিটিকে বলছি কত লোক প্রসাদ পাবে? দাদা 500, 5,000, না 2,000 টাকা ধরো। কমিটি বলছে দেখেছি এই হচ্ছে কীর্তনিয়া, কত বড় মন, একবার 2,000 টাকা। কতই বায়না আছে? 50, 2 কাটো 48 দাও, যাক না অসুবিধা কি। বিরাট টেকনিক একবারে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। কথাটা ঠিকই বলেছিল যে বলেছিল, সে কিন্তু পয়সা নিয়ে বলেনি, এমনি বলে গেছে। আমরা ঠিক ঘুরিয়ে দিয়েছি মোটামুটি। হ্যাঁ, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ করে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। আমরা একের পর একটা বার বসালাম, সোজা করে দিচ্ছি। একবার কৃষ্ণ নামে, মানে আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চিটিংবাজি করবো, সন্ধ্যেবেলা বসে কৃষ্ণ নাম বলে হয়ে গেল। একবার নয়, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ করে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। মনে রাখবেন, মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে গাছে ঝুলে আছে রুগী, ওপরের দিকে পা দুটো বেঁধে নিচের দিকে মাথা দিয়ে। রাস্তা দিয়ে লোক যাচ্ছে, কি রে এরকম করে ঝুলে আছিস? বলে মাথা যন্ত্রণার ট্যাবলেট খেয়েছি যাতে পেটে না চলে যায়, ওই জন্য ঝুলে যাচ্ছি। মাথা যন্ত্রণার ট্যাবলেট মাথায় যাওয়া চাই, পেটে গেলে তো পেট যন্ত্রণা ভালো হয়ে যাবে। আমার তো যন্ত্রণা হচ্ছে মাথা। মনে রাখবেন, মানুষ বড় চালাক, এরা যত সুযোগ পাবে তত সুযোগ খোঁজে। মনে রাখবেন, সব সময়ের জন্যে ভক্তমণ্ডলী মায়েরা
নিতাই চাঁদের চরণের নয়নের জল যখন পড়েছে, উদ্ধারণ দত্ত, নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ দত্তকে বলছে, উদ্ধারণ, তুমি আমার বিয়ের জন্য মেয়ে খুঁজছো, তার জন্য তোমার চোখে জল? হ্যাঁ প্রভু। কেন জানো? মনে রাখবে, যে বাড়ির ছেলে নিরামিষ খায়, সেই বাড়ির ছেলে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, ছেলেটার জীবন নরক হয়ে যাবে। আর যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সেই বাড়ির মেয়ে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, তাহলে মেয়েটার জীবন নরক হয়ে যাবে। আমার বাবা বলতেন, জানো কৃষ্ণ, যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে আমার নিতাই গৌরের কথা হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, সিগারেট, তামাক, গুটকা, শিখর, বিমল, কাটা, খৈনি খায়, ওকে মুখ বলেনি, ওকে বলে ভাগাড়। হরিনামও গাইছো, বিড়িও খাচ্ছ, যে কোনো একটা করো। হে ভাই, কোনটা করছো? বলে বিড়ি খেলে দমটা ঠিক থাকে, গান গাইতে হয়নি। মনে রাখবে, জগাই মাধায়ের নেশা কেটে গেল হরিনাম শুনে, আমার আরো নেশা বেড়ে যাচ্ছে হরিনাম করে। তাহলে বুঝতে হবে, আমি নাম করছি বটে, নাম আমি নাম ধরলেও নাম কিন্তু আমাকে ধরেনি। কেন? যে মদ খায় তার নেশা কাটে, মদ যাকে খায় তার নেশা কাটবে না। যে সংসার করে তার সংসারের নেশা কেটে যায়, কিন্তু সংসার যার মধ্যে ঢুকে পড়বে তার কিন্তু বেরিয়ে আসা খুব মুশকিল আছে। বাবা শুয়ে রয়েছে, গয়া কাশি ঘুরে এসে মৃত্যু শয্যায়, একটু পরে মারা যাবে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। হরিনামের দল গিয়ে কানের কাছে বসে হরিনাম গাইছে। বাবা চোখ মেলে নিজের ছেলেকে বলছে, কোন জায়গার জমির খদ্দের? মরে যাবে, বুড়োর মধ্যে জমি ঢুকে পড়েছে, মরে যাওয়ার আগে পর্যন্ত জমি বের করতে পারছি না। ওরে জমি রে, সারা জীবন ধরে ক্যাগড়ার মতো শুধু মাটি আজড়ালো, মরে যাচ্ছে তাও আজড়াচ্ছে। বলে কম দামে দিসনি, তুই ঠকে যাবি। নিজের বেটাকে বলছে, সারা জীবন তুই ঠকে গেলি, মরার সময় ঠকছিস, নিজে একটু হিসেব কর, তা না করলে হবে নাকি? উদ্ধারণ দত্তকে নিতাই চাঁদ বলে উঠলো, শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি মেয়ে পাবে, চিন্তা করো না। কোথায় পাবে? মনে করিয়ে দিয়েছে, অম্বিকা কালনা, বর্ধমান ডিস্ট্রিক্ট, কাটোয়া কালনায়। অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত, তার দুই কন্যা বসুধা আর জাহ্নবা, দুটি মেয়েরই বিয়ের বয়স হয়েছে। একবার যদি সম্ভব হয়, দুটির সঙ্গে একটিও যদি আমার প্রভুর সঙ্গে আসতে। এই জায়গায় ধৈর্য দিয়ে বসুন একটু, আমি বলবো। যার কথা বলছি, গৌরীদাস পণ্ডিত, যারা ভক্ত হয়েছেন, বৈষ্ণব হয়েছেন, তারা সকলে তাকে চেনেন। গৌরীদাস পণ্ডিত কীর্তন জগৎ শুধু নয়, বৈষ্ণব জগতে উল্লেখযোগ্য একজন নাম। কেন জানেন? মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে চলে গিয়েছিল, দুজন লোক মহাপ্রভুকে দেখার জন্য যায়নি শান্তিপুরে। কে? একজন বিষ্ণুপ্রিয়া, অনুমতি ছিল না, আর আরেকজন ছিল এই গৌরীদাস পণ্ডিত, যে মহাপ্রভুকে দেখতে যায়নি। ভক্ত যদি ভগবানের কাছে না যায়, ভগবান ভক্তের দরজায় ছুটে যায়। গৌরীদাস পণ্ডিতের ঘরে সীমাসঙ্গম থেকে গঙ্গা করে নৌকো নিয়ে মহাপ্রভু নিতাই চাঁদকে সাথে নিয়ে ছুটে গিয়েছে গৌরীদাস পণ্ডিতের ঘরে। যে ঘাটে মহাপ্রভু নৌকাটা বেঁধে বিশ্রাম করেছিলেন, সেই ঘাটটার নাম দিয়েছিলেন প্রাণের হিয়া। যে জায়গাটার বর্তমান নাম হচ্ছে পানোরিয়া, বর্ধমান, এখনো আছে। গৌরীদাস পণ্ডিতের ঘরে গিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে মহাপ্রভু যে বৈঠাটা সঙ্গে নিয়ে গিয়েছিলেন, সেই বৈঠাটা গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে বলেছিলেন, গৌরীদাস, এটা ধরো। প্রভু, এটা নিয়ে আমি কি করব? শোনো, যেমন করে আমি গঙ্গা পেরিয়ে তোমার কাছে এলাম, ঠিক তেমনি করে তুমি কলিযুগের জীবকে ভবসিন্ধুর গঙ্গাটা পার করে দিও নামের নৌকায় করে। যে বইটা আজও পর্যন্ত রাখা আছে গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে, গেলে দর্শন করবেন। মহাপ্রভু 3 দিন ছিলেন। 4 দিনের দিন নিতাই গৌর যখন বেরিয়ে চলে যাচ্ছে, এটা বেশি দিনের পুরনো ঘটনা নয়, এখনো গেলে জানতে পারবেন। 4 দিনের দিন যখন বেরিয়ে চলে যাচ্ছে, গৌরীদাস পণ্ডিত দরজা আগলে দাঁড়িয়েছে, প্রভু আমি তোমায় ছাড়বো না। সে কি গৌরীদাস, আমায় যেতে দাও, নাম প্রচার করতে হবে তো। হ্যাঁ, যেই বলেছে, গৌরীদাস পণ্ডিত বলে উঠল, তোমার যদি এত ক্ষমতা, আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে যাও। কি বলছো? যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণ ভয়ে ঠান্ডা হয়ে গেল, সে নাকি সামান্য ভক্তকে ধাক্কা মেরে সরিয়ে যেতে পারছে না। এই হচ্ছে ভগবান। হ্যাঁ, তুমি কি চাও? আমি চাই তুমি আর নিতাই চাঁদ সারা জীবন আমার ঘরে বাঁধা থাকবে। যেই এ কথা বলেছে গৌরীদাস পণ্ডিত, কি এই কথা বলা মাত্র নিতাই গৌর কি করলো জানেন? নবদ্বীপ থেকে
দুটো নিম কাঠের গোড়ে নিয়ে গিয়ে অনাদিমোহন কর্মকার নামে এক মিস্ত্রিকে দিয়ে নিতাই গৌড়ের মতো দেখতে একই রকম দুটো কাঠের ঠাকুর বানিয়ে গৌরীদাস পণ্ডিতকে দিয়ে বলেছিলেন, আজ থেকে এই কাঠের ঠাকুরকে তুমি সেবা করবে। গৌরীদাস পণ্ডিত বড় চালাক, একবার নিতাই গৌড়ের হাত পা টিপে দেখছে, ছুটে গিয়ে কাঠের ঠাকুরের হাত পা টিপে, বাবু এ তো শক্ত, আমি সারা জীবন জ্যান্ত নিতাই গৌরকে পুজো করেছি, এ কাঠের ঠাকুরকে পুজো আমি করতে পারবো না। কি বললে? কাঠের ঠাকুরকে পুজো তুমি করতে পারবে না? শোনো, কালকে দুপুরবেলায় যখন তুমি আমাকে আর আমার দাদাকে যখন দুপুরবেলা সেবা দেবে মধ্যাহ্নে, প্রত্যেক দিন দুটো করে আসন পাতো, কালকে 4টে আসন পাতবে। গৌরীদাস পণ্ডিত 4টে আসন পেতে দিয়েছে, পাতা দিয়েছে, জল দিয়েছে। দুটো আসনে নিতাই গৌর বসে পড়ল, আর বাকি যে দুটো আসন পাতা ছিল, নিতাই গৌর ডাক দেওয়া মাত্র সিংহাসন থেকে সেই কাঠের নিতাই গৌর হেঁটে এসে বাকি দুটো আসনে বসে পড়েছে, সেবা গ্রহণ করছে। সেবা গ্রহণ করল। গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু এটা তোমার লীলা, কিন্তু আমায় তো বোকা বানানো যাবে না। তুমি একটা কাজ করো, ওই কাঠের নিতাই গৌরকে পাঠিয়ে দাও নাম দিতে, তোমরা দুই ভাই আমার ঘরে থেকে যাও। বিরাট চালাকি করেছি। হ্যাঁ তাই হবে। কাঠের নিতাই গৌর মুখ্য দেহ প্রাপ্ত হয়ে নাম দিতে চলে গেল। সচল নিতাই গৌর গৌরীদাস পণ্ডিতের ঘরে বসে রইল। গৌরীদাস পণ্ডিত রাত্রিবেলা ঘরে যখন শুয়েছে, গৌরীদাস পণ্ডিতের স্ত্রীর নাম হচ্ছে বিমলা দেবী। সে আরো চালাক। সে কি বলছে, ও স্বামী, কি নিতাই গৌরের মন্দিরের যে দরজাটা তুমি না মাঝে মাঝে একবার করে বন্ধ করে দিও। কেন? আহা, সবসময় আমরা থাকি না তো, কেউ যদি টান দিয়ে নিয়ে যায়। শিশুর মতো মন, শিশুর মতো মন না হলে ভগবান পাওয়া যাবে না। কেন? বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে যারা বেঁধে রেখেছে তারা কারা বলুন? ঘোষ, ঘোষ, ঘোষ তো গোয়ালা, দুধ। আমি শুনেছিলাম, আমার দাদু বলতো, ঘোষেদের নাকি 80 বছর না হলে বুদ্ধি পাকে না। নাক করবেন নি ঘোষ থাকলে। 80 বছর পর্যন্ত ঘোষগুলো সব নাবালক। মানে কোনো ঘোষ যদি 70-এ মরে যায়, ও আর সাবালক হলো নি, নাবালকই রয়ে গেল। কিন্তু বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, নাবালক না হলে কি গোবিন্দ পাওয়া যায়? নাবালক না হলে গোবিন্দ পাওয়া যাবে না। বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে, জানেন, কেশিঘাটের কাছে। আমরা যাই তো, ওখানে থাকি, আমরা জানি ব্রজের মানুষ, তাদের অন্তর কত কোমল। তারা যদি দুপুরবেলা খেতে বসে, হঠাৎ করে যদি আপনি চলে যান, যদি বাড়িতে খাওয়ার না থাকে, নিজের থালাটা এনে আপনার সামনে ধরে দিয়ে দেবে। এমনি এমনি ভগবানকে বেঁধে রাখেনি তারা, নিজের সর্বস্ব দিয়ে ভগবানকে ভালোবাসে। কোনো মন্ত্র জানে না, কোনো তপ জানে না। আজ পর্যন্ত দেখেছেন বৃন্দাবনের মানুষ কপালে তিলক দিয়ে ঘুরছে, গলায় মালা পরেছে, তুলসীর মালা জপ করছে? আস্তে, মালা তো এখন ফ্যাশন হয়ে গেছে। এই হাতে মালা ধরে এই আঙুলটা বের করে সবজি দোকানে গিয়ে, হ্যাঁ রে পটল কত করে রে, মালাও করছে, পটলের দামও জিজ্ঞাসা করছে। হ্যাঁ, মালা কি ফ্যাশন? মালা ফ্যাশন নয়, মালা হচ্ছে প্রেমের সম্পদ। কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হয়, কেউ যেন দেখতে না পায়। যাইবে পূরবে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। আমি বলিনি, যে সে লোকের কথা নয়। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই গৌর নাম দিচ্ছে। পরের দিন সকাল থেকে গৌরীদাস পণ্ডিত মাঝে মাঝেই মন্দিরের দরজাটা বন্ধ করতো, আর খুলে দিত, বন্ধ করতো, খুলে দিত। মাঝে মাঝে গিয়ে নিতাই গৌরের হাত পা টিপে দেখতো, ঠিক আছে তো না শক্ত হয়ে গেল কি জানি। হ্যাঁ, আমরা কদিন আগে গিয়েছিলাম দর্শনের জন্য অম্বিকা কালনায়, আমরাও দেখলাম সেই জিনিস। মাঝে মাঝে পুরোহিত এসে একবার করে বন্ধ করে দিচ্ছে। কি ব্যাপার ঠাকুর মশাই, জিজ্ঞাসা করেছিলাম, দরজা বন্ধ করছেন কেন? বলে আমাদের মনে এখনো ভয় আছে। কি? এক দৃষ্টে তাকিয়ে থাকলে, প্রভুর চোখে চোখ পড়লে যদি প্রেম হয়ে যায়, নিতাই গৌর যদি বেরিয়ে চলে যায়, আমাদের কি হবে? সাক্ষাৎ বিগ্রহ। মনে রাখবেন, যুক্তি দিয়ে ভগবান পাওয়া যায় না, ভক্তি দিয়ে পাওয়া যায়। যুক্তি দিয়ে পণ্ডিত হওয়া যায়, তার্কিক হওয়া যায়, ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যাবে না, কেউ পারবে না। এমনও ভক্তের গৃহ আছে
যেখানে ভগবান নিজে হাতে আহার করে গেছে তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। কিন্তু যুক্তিবাদীরা তর্ক আনলে তো পারবো না। রামকৃষ্ণদেব মা কালীকে খাইয়েছে, রামকৃষ্ণদেব জানে আর মা কালী জানে। আমার মতো মূর্খ নস্কর ঠাকুর যদি প্রশ্ন করে উত্তর হবে? উত্তর নেই। কেন? গরুর দুধ থেকে, গরুর রক্ত থেকে যদি গরুর দুধ তৈরি হয়, দুধ কি করে নিরামিষ হলো? মানে এর সমস্ত প্রশ্ন বাবা, ইস, তাহলে মাথায় রাখবো না ব্যাগে রাখবো বুঝতে পারছি না কিছু। ভাবছি মাটিতে রাখলে উইয়ের খাবে, মাথায় লাগলে বাতাস লেগে যাবে, কোথা রাখি। দিয়েছে লোক সাইজ করে, প্রশ্নের উত্তর সব দিয়ে দিয়েছে। যাও চলো, নিতাই চাঁদকে সঙ্গে নিয়েছে প্রভু, চলো পাত্র সঙ্গে নিয়ে চলে যাবো। এমনি নাকি সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো বলে কথা। সুন্দর করে নিতাই চাঁদকে সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে পাত্র দেখাবার জন্যে। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, হরি হরি বল, হরি বল, আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ মধুর নাম, হরি হরি কৃষ্ণ মধুর হরি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে অগগমিজে পথ যাত্রী, অগগমিজে পথ যাত্রী, সম্মুখে আধারাত্রি, অগগমিজে পথ যাত্রী, পথ পথ বলিতে তার, পথে চলিতে তার, কহু বিবিনে তার, পথ চলিতে তাই হরি হরি পথ চলিতে আর বলিতে, কৃষ্ণ গাহন